পিরামিড প্রাচীন মিশরীয় সভ্যতার এক অনন্য নিদর্শন। এটি প্রাচীন মিশরের সম্পদ এবং শক্তিমত্তার প্রমাণ দেয়। এটি যেমন রহস্যময় তেমনি বিস্ময়কর। গত 5000 বছর ধরে পিরামিড নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। একে ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, এমনকি আধুনিক বিজ্ঞানও অনেক প্রশ্নের উত্তরই দিতে পারেনি। আজকে আমরা পিরামিড নিয়ে নানা জানা অজানা তথ্যই শুনব। প্রথমে আমরা শুনব পিরামিড বানানোর কারণ। পিরামিডের ভেতরে মিশরের ফারাও এবং রাজবংশের অনেকের মমি পাওয়া যায়। ধারণা করা হয় মমি সংরক্ষণের জন্যই তারা পিরামিড তৈরি করেছিল। প্রাচীনকালে মিশরীয়রা বিশ্বাস করত মানুষ মারা গেলেই জীবন শেষ হয়ে যায় না, বরং এরপরও জীবন আছে। এজন্য মিশরের ফারাওরা মারা গেলে মৃত্যুর পর যাতে তাদের কোনো কষ্ট বা অসুবিধা না হয় তার জন্য তাদের দেহকে মমি করে পিরামিডে রাখত। এছাড়া মমির সঙ্গে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, মূল্যবান অলংকার, দেবতাদের মূর্তি, পোষা প্রাণী বা পাখিও মমি করে দিত। মমির তত্ত্বাবধানের জন্য লোক নিয়োজিত থাকত। তবে এর ভেতরে রয়েছে অনেক কক্ষ। কেন এত কক্ষের প্রয়োজন ছিল সে সম্পর্কে আজও জানতে পারেনি গবেষকরা। এবারে জানব পিরামিডের নির্মাণকাল সম্পর্কে। পিরামিডের নির্মাণকাল নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মিশরের সবচেয়ে প্রাচীনতম পিরামিড এর বয়স 4700 বছর। ফারাও রাজা জাসর এই পিরামিডটি নির্মাণ করেন। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2648 থেকে 2667 সালের মধ্যেই এটি নির্মাণ করা হয়। জাসর পিরামিডটি লম্বায় 63 মিটার বা 207 ফুট। প্রথম দিকে এমন উচ্চতাতেই পিরামিড নির্মিত হতো। দিনকে দিন এর উচ্চতা আরও বেড়েছে। আসুন জেনে নেই কিভাবে নির্মিত হলো পিরামিড। প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের মধ্যে লিখিত রয়েছে। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা সবকিছুই পিরামিডের দেয়ালে ছবি আকারে বা হাইরোগ্লিফিক বর্ণে লিপিবদ্ধ। এখান থেকেই অতীতের মিশর সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা। তবে একটি বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছেন, সেটি হলো কিভাবে পিরামিড তৈরি হলো। এ বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি। এটি এমন এক রহস্য যা হাজার বছর ধরে ইতিহাসবিদদের ভাবিয়েছে। অনেক বছরের বিতর্কের পর কিছুটা আঁচ করতে পেরেছেন প্রত্নতত্ত্ববিদরা, তবে তা সবই প্রায় অনুমান নির্ভর। পিরামিড তৈরিতে ব্যবহৃত এক একটি পাথরের ওজন প্রায় 90 টন। এত বিশাল পাথরগুলো কিভাবে এত দূর থেকে নিয়ে আসা হয়েছিল? যদিও তখন কোনো চাকার মতো স্লেজ জাতীয় গাড়ি সেখানে ব্যবহৃত হতো না। গবেষকরা আরও অনুমান করেন হয়তো গাছের শাখা কেটে সেগুলোতে পাথর রেখে টেনে নিয়ে এসেছে মিশরীয়রা। মোটামুটি ছোট বা মাঝারি আকৃতির পাথরের ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ব্যাখ্যা করা যায়, তবে বড় আকৃতির কিছু পাথরের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অসম্ভব। এসব থিওরির আদৌ কোনো প্রমাণ আসলে নেই। অন্যদিকে চিত্রকর্ম থেকেও পাথর টানার কোনো হদিশ মেলেনি। এর পরের প্রশ্ন, এত ভারী পাথর নিরবিচ্ছিন্নভাবে পিরামিডের ওপর তোলা হয়েছিল কিভাবে? প্রাচীন গ্রিক ইতিহাসবিদদের মধ্যে পিরামিড নির্মাণের শেষকালে যারা জন্মগ্রহণ করেন তাদের ধারণা ছিল মিশরীয়রা এক্ষেত্রে ঢালু কোনো তল ব্যবহার করত। সেটা সিঁড়ির মতো, একে বলা হতো র্যাম্প। তবে এ তত্ত্বের পক্ষেও কোনো জোরালো প্রমাণ নেই। এবার জেনে নেই সবচেয়ে বিখ্যাত গ্রেট পিরামিড অব গিজা সম্পর্কে। গিজার খুফুর পিরামিড বা গ্রেট পিরামিডটি তৈরির সময়কাল 2560 থেকে 2540 খ্রিস্টপূর্বাব্দ।
প্রকৃত উচ্চতা 481 ফুট হলেও বর্তমান উচ্চতা 455 ফুট। পিরামিডটির ভূমি বর্গাকৃতির এবং দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই 756 ফুট। পাথরের বড় বড় চাই দিয়ে বানানো এই স্থাপনাটি আসলে কিভাবে তৈরি করা হয়েছিল সেটা আজও গবেষকদের কাছে এক বিস্ময়ের ব্যাপার। আরও অবাক করা বিষয় হলো এর নির্মাণের জন্য প্রয়োজন হয়েছিল 23 লক্ষ বড় বড় পাথরের চায়ের। এক একটি পাথরের চায়ের ভর ছিল গড়ে কমপক্ষে 2 টন থেকে 15 টন, এমনকি কিছু কিছু চায়ের ভর 50 টনেরও বেশি। চাইগুলোর বেশিরভাগই ছিল লাইমস্টোনের। গুণে মানে অনন্য এই লাইমস্টোনগুলো আনা হতো তুরা অঞ্চল থেকে। নীল নদের পূর্ব তীর থেকে জলপথে নিয়ে আসা হতো এগুলো। খুফুর পিরামিড ছাড়াও সেখানে আরও 2টি বড় পিরামিড তৈরি করা হয়েছিল। একটি তার ছেলের জন্য, যার উচ্চতা 471 ফুট। তিনি খ্রিস্টপূর্ব 2589 থেকে 2566 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। গ্রেট পিরামিড অব গিজাকে প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের একটি ধরা হয়। এখন শুনব আনুমানিক কতজন শ্রমিক লেগেছিল পিরামিড তৈরিতে। মিশরের প্রথম পিরামিডের স্থপতি ইমোটেপ ছিলেন প্রচুর প্রতিভাসম্পন্ন। তিনি একাধারে ছিলেন স্থপতি, মহাযাজক, গণিতবিদ, সেই সঙ্গে মিশরীয় চ্যান্সেলর। তিনি বেঁচে থাকতে তার প্রতিভার তেমন সমাদর পাননি, তবে ইমোটেপের মৃত্যুর 3000 বছর পর থেকে তার সুনাম ও প্রতিভা ছড়িয়ে পড়ে চারদিকে। গিজার গ্রেট পিরামিডটি নির্মাণ করতে ঠিক কতজন শ্রমিক লেগেছিল সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে জনসংখ্যা ও খাদ্য সরবরাহ পর্যালোচনা এবং ঐতিহাসিক বিভিন্ন সূত্রকে একত্র করে ধারণা করা হয় প্রায় 4000 থেকে 6000 দক্ষ রাজমিস্ত্রি এখানে কাজ করেছিলেন। একটানা প্রায় 20 বছর সময় লেগেছিল এর নির্মাণ কাজ সম্পন্ন করতে। প্রাচীন মিশর বছরে 3 মাস ডুবে থাকত পানির নিচে। অনুমান করা হয় এই সময়গুলোতে লক্ষাধিক কৃষকও তাদের সাথে যোগ দিতেন। যুদ্ধবন্দী ও অন্যান্য শ্রমিকরা তো ছিলেনই। শ্রমিক ও রাজমিস্ত্রিদের খাবার বাবদ প্রতিদিন 2 লাখ পিস রুটি ও 10,000 পেঁয়াজের প্রয়োজন হতো। পিরামিডের আশেপাশে ছিল শ্রমিকদের থাকার জায়গা। এই উদ্দেশ্যে গড়ে উঠেছিল কয়েকটি গ্রাম। সর্বশেষে জানব পিরামিডে ডাকাতির কাহিনী। লেখক বব ব্রায়ার এবং হোয়েট হবস দাবি করেন যে নতুন রাজা বা সাম্রাজ্য দ্বারা সমস্ত পিরামিড লুট করা হয়েছিল। জয়েস চিল্ড্রেসলে বলেছিলেন যে আরব খলিফা আল মামুন 820 খ্রিস্টাব্দের দিকে পিরামিডে প্রবেশ করার আগে গ্রেট পিরামিড খোলা এবং খালি করা হয়েছিল বলে জানা যায়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশর পরিদর্শন করেন। তিনি একটি কাহিনী বর্ণনা করেন। তিনি বলেন যে তাকে বলা হয়েছিল পিরামিডের নিচে নির্মিত একটি দ্বীপে গোপন ভল্ট আছে, যেখানে খুফুর মৃতদেহ রয়েছে। এডওয়ার্ডস লিখেছেন যে পিরামিডটি হেরোডোটাসের সময়ের অনেক আগেই প্রায় নিশ্চিতভাবে খুলে এর ধনসম্পদ লুণ্ঠন করা হয়েছিল। খুফুর পিরামিডের সবচেয়ে বিখ্যাত অনুপ্রবেশকারী খলিফা আবদুল্লাহ আল মামুন। 820 খ্রিস্টাব্দে তিনি খুফুর পিরামিডে ঢুকেন। তবে অনেক খাটাখাটুনি ঘোরাঘুরির পরেও, এমনকি কিংস চেম্বার ও কুইন্স চেম্বার পর্যন্ত পৌঁছেও তার ভাগ্যে কিছুই জোটেনি। কিছু না পাওয়ার রাগে খলিফা আল মামুন পিরামিডের অনেক ক্ষতি সাধন করেন। আধুনিককালে প্রত্নতাত্ত্বিক খননের পর ভেতরে কোনো ধন সম্পদ, এমনকি মমিটাও পাওয়া যায়নি। তবে এ নিয়ে এখনও রহস্য রয়ে গেছে। মমি আর মণিমাণিক্য আসলেই লুট হয়ে গেছে নাকি আরও গহীন গোপন কোনো অনাবিষ্কৃত কোঠরিতে লুকানো আছে তা এখনও নিশ্চিতভাবে বলা যায়নি। কারণ চোরদের ঠেকাতে পিরামিডের ডিজাইনাররাও নানা রকম কূটকৌশল অবলম্বন করতেন। তারা পিরামিডের ভেতরে নানা রকম ফাঁদ, রহস্যময় বা বিভ্রান্তিকর ট্যানেল, দীর্ঘ কানাগলি, গুপ্তকক্ষ, ডুপ্লিকেট সমাধিকক্ষ বানিয়ে রাখতেন।
অনেক চোর, ডাকাত, বিদেশি আক্রমণকারী এতে প্রতারিতও হয়েছে। এই কাণ্ড খুফুর পিরামিডেও ঘটেছে। এর ভেতরেও আছে রহস্যময় টানেল, নকল সমাধিকক্ষ ইত্যাদি। প্রায় ৫,০০০ বছর ধরে পিরামিড তার রহস্য ধরে রেখেছে। আজও বহু প্রশ্নের উত্তর আমাদের অজানা। আধুনিক বিজ্ঞানও পিরামিড তৈরির গোপন রহস্য বের করতে পারেনি। অনাগত ভবিষ্যৎ কি দিতে পারবে সকল প্রশ্নের জবাব? সে উত্তরও আমাদের অজানা। এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।